জয় জয় মালিক। আজকে আপনাদের সম্মুখে একটা ছোট বিষয় আলাপ করব, কিন্তু এটি জীবনের সবচাইতে মূল্যবান ও প্রয়োজনীয়, যেটা আপনার জীবনে না থাকলে আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে, অনেক ভুল হতে পারে। তো সেই ক্ষতি এবং ভুলের পরিণাম কোথায় আপনাকে নিয়ে যেতে পারে, সেসব বিষয়গুলোই আপনাদেরকে আজকে এই ভিডিওতে বার্তা দিব। তো সেই শব্দ দুটো কি? সেই শব্দ দুটো হলো সত্য ও মিথ্যার পার্থক্য করা। সত্য মিথ্যার পার্থক্য আপনারা নিরূপণ কিভাবে করবেন, সেই বিষয়ে আজকের এই আলোচনা। প্রিয় শ্রোতা, আজ আমরা একটি গভীর ও জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো সত্য আর মিথ্যার পার্থক্য। আপনি কি কখনো ভেবেছেন কেন সত্য খুঁজে পাওয়া এত কঠিন, আর মিথ্যা আমাদের জীবনে কিভাবে এত সহজেই প্রবেশ করে? কখনো ভেবেছেন কি? ভাবেননি? ভাববার সময় কোথায়? বর্তমান সময়ে আমাদের চিন্তা ভাবনা তো অর্থ, নারী, ভোগ বিলাস, বাড়ি গাড়ি, এদিকেই। আমাদের সময় কই এইসব নিয়ে ভাবনা? এই ছোটখাটো বিষয় নিয়ে কি আমরা ভাবতে পারি? আপনারা কি মনে করেন সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করাটা জরুরি মনে হয় আপনাদের? মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে সত্য হলো সেই অমলিন জ্যোতি যা হৃদয়কে আলোকিত করে, প্রস্ফুটিত করে, আর মিথ্যা হলো সেই মায়ার ছায়া যা অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। আসুন একসাথে বুঝে নিই কিভাবে আমরা আমাদের জীবনে সত্য মিথ্যার সঠিক পার্থক্য করতে পারি বা পারব। তো প্রথমেই আমরা সত্য ও মিথ্যার প্রকৃতিটা কেমন এটা একটু জেনে নিই। সত্য কি জানেন? সত্য সুন্দর, নম্রতা ও বিনয়। অন্যদিকে মিথ্যা কি? অস্থায়ী ভণ্ডামি ও অহংকার। মালিক বলেন, কি বলেন? সত্য হলো প্রেম ও বিনয়ের মধুর গীতি যা কখনো হারায় না, আর মিথ্যা হলো অল্প সময়ের সুখ যা মানুষকে দীর্ঘ সময়ের বেদনায় ডুবিয়ে রাখে। তো এই সত্য মিথ্যা কি আমরা জেনে নিলাম, উপকার অপকার দুটোই জানলাম, মালিকের কথাও জানলাম। তো এখন এই সত্য মিথ্যা পার্থক্য নিরূপণের কৌশলটা কি, সেটা আমাদেরকে একটু জেনে বুঝে নিতে হবে। আপনার মন শান্ত ও নির্মল থাকলে সত্য সহজেই প্রকাশ পায়। আপনার মনটাকে শান্ত এবং নির্মল রাখলে সত্য সহজেই প্রকাশ পায়। মালিক বলেছেন, মন যখন নির্মল হয় তখন সত্য নিজে অন্তরে এসে বাস করে। নিজেকে জিজ্ঞেস করুন, আমার কথায় কি অহংকার আছে? নিজেকে জিজ্ঞেস করুন যে আমার কথায় কি অহংকার আছে? আমি কি সত্য বলছি?
আপনারা কি মনে করেন কখনো নিজের কথায় নিজের সঙ্গে দ্বন্দ্ব অনুভব করেছেন? এই যে আমরা কথাবার্তা বলি, যখনই নিজের ভিতরে যে কথাগুলো মনের ভিতরে জমা হয়, মুখ থেকে বেরোনোর আগে তাকে যদি জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা কথার বিষয়, তখন কিন্তু ভিতরেই দ্বন্দ্ব বেঁধে যায়। এর পূর্ববর্তী ভিডিওতে আমি উল্লেখ করেছি যে একটা কথা মুখ থেকে বের করার আগে সেটা নিয়ে 3 বার চিন্তা করুন, ভাবনা করুন। তো আপনার বিশ্বাস কি আপনাকে শান্তি দেয়? আপনি যে বিশ্বাস লালন করছেন, সেই বিশ্বাসটা কি আপনাকে শান্তি দিচ্ছে? কখনো প্রশ্ন করেছেন? যদি না দেয়, পুনরায় ভাবুন, কারণ ভাবতে আপনাকে হবে। আমি যে বিশ্বাসটা করি, যা বিশ্বাস নিয়ে কর্ম করছি, সেটা আমাকে কতটুকু শান্তি দিচ্ছে, এটা আপনাকে ভাবতেই হবে। এটা আপনার প্রয়োজন, আপনার দায়িত্ব এবং আপনার কর্তব্য। আপনার বিশ্বাসের পিছনে যুক্তি আছে কি? আপনি যে বিশ্বাসটা করছেন তার পিছনে যুক্তি আছে কি বাস্তবতা দিয়ে? অন্ধবিশ্বাস এড়িয়ে চলুন। অন্ধবিশ্বাস ভালো না, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। অন্ধবিশ্বাস করা যায় না, করতে নিষেধ করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য থেকে মুক্ত থাকুন। মালিক বলেন, যখন ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয় তখন সত্যের দরজা খুলে যায়। আপনার রিপু ও ইন্দ্রিয় যখন নিয়ন্ত্রিত হবে তখন আপনাতেই সত্যের দরজা খুলে যাবে। আপনার গুরু আপনাকে সত্যের পথে পরিচালিত করবেন, তিনার নির্দেশ মানুন। সত্যের জন্য ধৈর্য ধরুন। সত্যের জন্য প্রচন্ড রকমের ধৈর্য ধরতে হয়। ধৈর্য ছাড়া সত্য পাওয়া যায় না। গুরু আপনাকে সত্যের পথে পরিচালিত করবেন, তেনার নির্দেশ মানুন। তো অহংকার ত্যাগ করুন, প্রেম বেঁধে নিন। প্রেমকে বেঁধে দিন হৃদয়ে। কোথায়? হৃদয়ে প্রেমটাকে বেঁধে দিন। আপনার কাজ কি শান্তি, ঐক্য আনছে? এই যে সমাজে যে কাজগুলো আমরা করছি প্রতিনিয়ত, সেই কাজগুলো কি এই সমাজের শান্তি, ঐক্য আনছে, নাকি বিভেদ বিভাজন সৃষ্টি করছে, দ্বন্দ্ব সংঘাত তৈরি করছে? সেটা আপনাকে ভাবতে হবে। সবশেষে নিজেকে মালিকের হাতে সমর্পণ করুন। নিজেকে মালিকের হাতে সমর্পণ করে দিন। এই ছিল সত্য মিথ্যা পার্থক্য নিরূপণের কৌশল। জীবনে প্রয়োগ ও অনুপ্রেরণা। ব্যক্তিগত জীবনে সত্যের সন্ধান করতে ধৈর্য, প্রেম ও বিনয় আবশ্যক। মিথ্যা দিয়ে অস্থায়ী সুখের বদলে দীর্ঘস্থায়ী শান্তি পেতে মালিক স্মরণ করুন। আপনারা কি মনে করেন আজ থেকে জীবন বদলানোর জন্য আপনি কি একটুখানি সাহস নিতে প্রস্তুত? পরিবার ও সমাজে সত্যভিত্তিক সম্পর্ক গড়ে তুলুন, মিথ্যার ছায়া দূর করুন। তো সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ কঠিন, তাই নাকি? কিন্তু অপরিহার্য। এটা নিরূপণ করা খুব কঠিন, কষ্টসাধ্য। সত্যকে ধারণ করা, পালন করা, লালন করা খুব কষ্টসাধ্য, কিন্তু এটা অপরিহার্য। মালিকের আধ্যাত্মিক দর্শন আমাদের সেই পথ দেখায়। কোন পথ? বাঙালিয়ানার যে পথ, সেই পথ। সত্য হলো চিরন্তন দ্বীপ, যা অন্তরকে আলোকিত করে, আর মিথ্যা হলো অস্থায়ী অন্ধকার। আমরা মালিক স্মরণে
নিজেকে নিবেদন করলে সত্যের আলো আমাদের জীবনকে আলোকিত করবে। আপনারা সবাই যেন সত্যের পথে অবিচল থাকেন, এটাই আমার কামনা। সত্য কখনো হারায় না, মিথ্যায় অস্থায়ী ছায়া মাত্র। তো মালিক ভরসা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বোধোদয় ঘটুক, সত্য মিথ্যার পার্থক্য বুঝে নিজেকে সত্যের পথে পরিচালিত করতে উদ্যোগ নিন। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।